হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা নারায়ণগঞ্জ লোকশিল্প জাদুঘরে ঘুরেছি। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম পানামনগরে। তো এখানে এন্ট্রি ফি ছিল 20 টাকা। তো প্রথমে যে বই আকারের একটা স্ট্যাচু ছিল, সেখানে ইতিহাস লেখা ছিল পানামনগরে, সেখানে আমরা ফটোশ্যুট করেছিলাম। তো এরপর আমরা পানামনগরে ঢুকি। এই এই আদলের মানে যেগুলো ছিল জমিদার বাড়ি, একদম আমাদের মেহেন্দিগঞ্জের জমিদার বাড়ির মতনই ছিল স্ট্রাকচারগুলো। তো যাই হোক, এটাতে অনেক ইতিহাস জড়িয়ে আছে। আমরা সবাই দাঁড়িয়ে একসাথে ফটোশ্যুট করেছিলাম, ভিডিও করেছিলাম। আমার ভাই আমার সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে দিয়েছিল, আমি ওর সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে দিয়েছিলাম। এখানে রুহি আমরা সবাই মিলে আর কি ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়েছিলাম। আর এখানে ভাবি আমার ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল। শীতের বেলা তো একটু ছোট, আর আমরা লোকশিল্প জাদুঘরে অনেকটা সময় কাটিয়েছি। তো এখানে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এখানে অনেক মানুষ ছিল, সবাই শাড়ি পরে এসেছিল ছবি ভিডিও তোলার জন্য। তো আমাদের আফসোসই হচ্ছিল আমরা কেন শাড়ি পরে এলাম না, এখানে শাড়ি পরে এলে ছবি তুলতে অনেক সুন্দর হতো। যাই হোক, তো কি আর করার, আফসোস করেছিলাম। অনেক স্টুডেন্ট এসেছিল শিক্ষা সফরে, এখানে এসেছিল লোকশিল্প জাদুঘরে এসেছিল অনেক স্টুডেন্ট। আমি দেখেছি মাদ্রাসার কিছু স্টুডেন্ট ছিল, বিভিন্ন কলেজের স্টুডেন্টও ছিল। আমরা হাঁটতে হাঁটতে একদম পুরো শেষ মাথায় গিয়েছিলাম পানামনগরে। তো হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর ভাবির ব্যাগটা নাকি অনেক ভারী ছিল, আম্মুর ব্যাগটাও আর ভাবির ব্যাগটা, দুইজনের ব্যাগ আমার ভাই টেনে টেনে নিয়ে যাচ্ছিল। সবাই ক্লান্ত হয়ে কিছুক্ষণ বসে রেস্টও নিয়েছিলাম। তো বেশিক্ষণ আর দেরি না করে সেখান থেকে আমরা বেরিয়ে আমাদের বাসায় যাওয়ার জন্য রওনা করে দেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা যাবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।